কিরসল তো বস্তবেই বেড়াইতে হবে। তুই তো আর বিয়ে করতে পারলি না, দেখ আমি বিয়ে করলে চলে আনু। বিয়ে করেছিস তো আমাকে কি বলছিস? আব্বা আব্বা বাইরে এসো। কি হয়েছে রে, এত চেঁচাচ্ছিস কেন? শান্তিতে থাকতে দিবে না নাকি? শান্তিতে থাকবা কি করে? ওই পাড়া করিমের বিয়ে হয়ে গেল, আমার বিয়ে দিব না? তুই হারামি, তোর বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছিস? বয়সের গোষ্ঠ মারি, তুমি কি বিয়ে দিতে পারবা না? আমি নিজে দেখে লিছি। আরে যা যা, তোর বউ তুই নিজে দেখে নেগা। এখান থেকে গিয়ে আমাকে উদ্ধার কর। ঠিক আছে, দেখবা বউ আনতে পারি কিনা। কিরে সুরাইয়া, এই রোদ দুপুরে কোথায় যাচ্ছিস? এই রে, মাকে একবার কি বলবো? না মানে বান্ধবীর বাড়ি যাচ্ছি, নোটটা দিব বললো তো তাই আনতে যাচ্ছি। বান্ধবীর বাড়ি যাচ্ছিস যা, আজকে সন্ধ্যাবেলা তোকে লোক দেখতে আসবে, তাড়াতাড়ি বাড়ি ফিরবি এই বলে দিলাম। যাক, বাঁচা গেল। কি গো, তোমার এত লেট হলো কেন আসতে? আর বলো না, মা তো বাড়ি থেকে বাড়াতে দিচ্ছিল না, অনেক কষ্ট করে আসলাম। তুমি তো জানো তোমাকে না দেখলে রাত্রে ঘুম আসে না। রাখো তোমার ঘুম, এইদিকে যে আজ আমাকে লোক দেখতে আসবে সেই খবর কি রেখেছো? এটা তো খুব ভালো কথা। তোমাকে লোক দেখতে আসবে? তুমি কিছু একটা করো, নয়তো আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুই এখানে বসে আছিস আর আমি তোকে কতই না খুঁজছি। কেন রে, তোর আবার কি হলো? আমি একটু বিপদে পড়ে গেছি বন্ধু, তোর একটু হেল্প দরকার। আরে অত কিছু বাদ দে, তোর কি হয়েছে সেটা বল। কিছুই হয়নি, আবার বড় কিছু। ঠিক আছে, কি করতে হবে সেটা বল। সে যাই হোক, আমি যেটা বলবো সেটা করলেই হবে। চল তাহলে। একই ঘটক, তুমি কোন মেয়েকে দেখাতে নিয়ে এসছো? আমার সম্পত্তি চালাতে পারবে না? ও নো, এই মেয়েকে দেখাতে নিয়ে এসছো? ঠিক। স্যার, আমাকে একটা সুযোগ দেন, আপনার লেগে একটা ভালো মেয়ে দেখে দেবো। ঘটক মশাই, এদিকে একটু শুনেন। স্যার না জানি কত জমি আছে যে এরকম মেয়ে চাইছে। আরে আপনি জানেন না, ওদের 5খান বাড়ি আছে, 8খান গাড়ি আছে, আর 30 কোটি টাকার মালিক। অতগুলো সম্পত্তি দেখার মতন আপনার হাতে কি ভালো মেয়ে আছে? কেন থাকবে না, আমারই তো একটা মেয়ে আছে। যদি হয় তাহলে আপনার স্যারের সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে দেখছি। এই শোনো, সুরাইকে যারা যারা দেখতে আসছে তাদেরকে ফোন করে বারণ করে দাও। কেন গো, কি হয়েছে? আমি একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। ওই ছেলেটার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। আমার মেয়ের সঙ্গে যদি ওই ছেলেটার বিয়ে দিই তাহলে আমার মেয়ে খুব সুখে থাকবে, আর আমি ওই ছেলেটাকে হাতছাড়া করতে পারবো না। যা ভালো লাগে তাই করো, আমার কথা তার শুনবা না, পরে বিয়ে দিয়ে পস্তাও না, তাইলেই হবে। স্যার, কাজ তো হয়ে গেছে, মেয়ের মা তো রাজি। তাই নাকি? ঠিক আছে, তাহলে তুই শুধু দেখতে থাক। চলেন যাই, আর একটু কথা বলি। কই শুনেন।
এসব বাড়িতে বিয়ে করতে পারবো না, চলো বাড়ি। আরে দাঁড়ান দাঁড়ান, আমার মেয়েকে তো একবার দেখে যান। একবার দেখে গেলে চোখ সরাতে পারবেন না। এত করে যে বলছেন, ঠিক আছে তাহলে আপনার মেয়েটাকেই দেখি। ঠিক আছে মোচক মশাই, আপনারা ভেতরে আসুন। কই মেয়েকে নিয়ে আসুন। আপনারা 5 মিনিট বসুন, আমি মেয়েকে রেডি করে নিয়ে আসছি। দেখেন স্যার, মেয়ে কি পছন্দ? মাশাআল্লাহ, মেয়ে কিন্তু খুবই সুন্দর, আজকে বিয়ের ব্যবস্থা করো।